হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দারিদ্র্যের কারণ সমূহ। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিভিন্ন অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, অর্থাৎ মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে অনলি 1199 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, তাছাড়া কি পাচ্ছ? 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মেজর কোর্সের জন্য। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি 699 রুপিস। এর মাধ্যমে কিন্তু তোমরা যাবতীয় নোটস পত্র এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে এই সেমিস্টারে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো দেরি না করে চলো আলোচনায় ফিরে যাচ্ছি। তো প্রথমেই বললাম, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দারিদ্র্যের যে বিভিন্ন কারণ থাকে সেই কারণগুলি নিয়ে। তো প্রথম কারণ কি রয়েছে এখানে? নিরক্ষরতা। নিরক্ষরতা, দেখো ভারতবর্ষে দারিদ্র্যের কারণগুলির মধ্যে অন্যতম কারণ হচ্ছে নিরক্ষরতা। ঠিক আছে, নিরক্ষরতা কিন্তু একটি বিশাল বড় কারণ দারিদ্র্যের ক্ষেত্রে। দেখো, নিরক্ষরতা দেশের উন্নতি ও প্রগতির প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ঠিক আছে, 2011 সালে জনগণনার তথ্য অনুসারে ভারতবর্ষের সাক্ষরতার হার হলো 74.4%। ঠিক আছে, অর্থাৎ কি 74.4% কিন্তু রয়েছে। এরপরে কি, নিরক্ষর ব্যক্তিরা দক্ষতার অভাবে উৎপাদনমূলক কাজে অবদান কম রাখে। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর যুগে কর্মজগতে নানাবিধ কলা কৌশল আয়ত্ত করতে শিক্ষার দরকার হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমাদের যে ভারতবর্ষের যে মানুষজন রয়েছে তারা যদি নিরক্ষর থাকে, সেটা কিন্তু একটি বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। নিরক্ষরতা বরং দারিদ্র্যকে ত্বরান্বিত করে। ঠিক আছে, একটি মানুষের মধ্যে যদি নিরক্ষরতা থাকে, ঠিক আছে, সে যদি পর্যাপ্ত পরিমাণ শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে কিন্তু তার মধ্যে কি হয়? দারিদ্রতার সৃষ্টি করে। তার মধ্যে কিন্তু বিভিন্ন যে সামাজিক যে সমস্যাগুলি সমাধান করা, তো সেই যে সমস্যার সমাধান করার বিষয়গুলি কিন্তু তার মধ্যে থাকে না। এই কারণে কিন্তু দারিদ্রতা দেখা যায়। এরপরে নেক্সট কারণ রয়েছে কর্মসংস্থানের অভাব। ঠিক আছে, জনগণের মধ্যে শিক্ষার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের কিন্তু কি করতে হবে? কর্মসংস্থান কিন্তু আমাদের আরো বাড়াতে হবে। ঠিক আছে, কর্মসংস্থানের অভাবে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু কি হচ্ছে? দারিদ্র হয়ে পড়ছে। তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও কিন্তু তারা সঠিকভাবে কিন্তু কাজকর্ম করতে পারছে না। এরপরে কি রয়েছে দেখো, প্রাকৃতিক দুর্যোগ। প্রায় প্রতি বছর খরা, বন্যা, সুনামি, ঠিক আছে, এইসব কারণে কিন্তু আমাদের প্রাকৃতিক যে সম্পদগুলি রয়েছে সেই সম্পদগুলি কিন্তু নষ্ট হচ্ছে। এর কারণে কিন্তু কৃষির যে ফসলগুলি রয়েছে সেই ফসলে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি হচ্ছে। এবং দেখো, ফলে ভারতীয় অর্থনীতিতে বিশেষ করে দরিদ্র মানুষের অপূরণীয় ক্ষতি হয়। ঠিক আছে, এরপরে আরো একটি কারণ রয়েছে, 4 নম্বর কারণ, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ কি বলেছে? শিক্ষা ব্যবস্থায় যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু সেই ত্রুটির কারণে কিন্তু নিরক্ষরতা বা দারিদ্রতা কিন্তু দেখা যায়। এই যে শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি থাকে, তারপরে কি, তার ফলে কি হবে? শিক্ষার্থীরা কিন্তু শিখতে চাবে না। ঠিক আছে, তাহলে কি, এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি সঠিকভাবে যদি আমরা শিক্ষা না দিতে পারি শিক্ষার্থীদের, তাহলে কিন্তু তাদের মধ্যে কি হবে? ত্রুটি থেকে যাবে। এই ত্রুটির কারণেই কিন্তু তারা কিন্তু সমাজে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে না। দেখো এখানে কি বলেছে, শিক্ষার উপযুক্ত পরিকাঠামোর অভাব, পাঠ্যক্রমে বৈচিত্র্যের অভাব, শিক্ষার আইসিটি প্রয়োগ বা ব্যবহার কম হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেক সময় প্রথাগত শিক্ষা কর্মসংস্থানে কিন্তু উপযোগী নয়। এরপরে কি রয়েছে? অনুন্নত কৃষি ব্যবস্থা। ঠিক আছে, অনুন্নত কৃষি ব্যবস্থা, এতে কি রয়েছে? ভারতবর্ষের মতো কৃষি নির্ভর দেশে কৃষিকার্যে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান এবং আধুনিক যন্ত্র সামগ্রী ব্যবহার কম করায় উৎপাদনের হার ক্রম অনুযায়ী হচ্ছে না। ফলে
কি হচ্ছে, কৃষকরা উপরোক্ত দারিদ্র হয়ে পড়ছে। তাহলে অনুন্নত কৃষি ব্যবস্থাও কিন্তু একটি দারিদ্রতার মূল কারণ। এরপরে কি রয়েছে, শিল্পায়নে অনগ্রসরতা। দেখো, আধুনিক সমাজে শিল্পগুলি উৎপাদন বিভাগে দক্ষ এবং শিক্ষিত লোকদের নিযুক্ত করার আরো বেশি সুযোগ তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, শিল্পায়নের অভাবে শিক্ষিত ও দক্ষ যুবকরা কর্মসংস্থানে নিয়োজিত হতে পারছে না। তাহলে এটাও কিন্তু একটি সমস্যা, দারিদ্রের ক্ষেত্রে কিন্তু কি শিল্পায়নের অনগ্রসরতা কিন্তু একটি বিশেষ বড় কিন্তু সমস্যা। তাহলে আমরা কি কি সমস্যা দেখলাম এখানে? নিরক্ষরতা হচ্ছে প্রধান সমস্যা, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থানের অভাবে কিন্তু মানুষজন কিন্তু সঠিকভাবে তাদের কাজ কিন্তু করতে পারছে না, এই কারণে কিন্তু দারিদ্রতা দেখা যাচ্ছে। এবার প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখলাম, তারপরে আমরা কি দেখলাম, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার ফলে কিন্তু দারিদ্রতা দেখা যাচ্ছে, এবং কি অনুন্নত কৃষি ব্যবস্থার ফলে কিন্তু দারিদ্রতা দেখা যাচ্ছে। এরপরে শিল্পায়নের যে অনগ্রসরতা, এর কারণেও কিন্তু আমাদের দারিদ্রতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আজকে আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য